আচ্ছা, আজ আমরা এমন একটা জায়গার গল্প শুনব যেটা এক কথায় একটা অসাধারণ পরিবর্তনের সাক্ষী। জায়গাটা হলো পুরুলিয়ার পারডি ড্যাম। ভাবুন তো, একটা সময় ছিল যখন জায়গাটা ভয়ের আরেক নাম ছিল, আর আজ আজ সেটাই হয়ে উঠেছে একটা শান্ত, সুন্দর ট্যুরিস্ট স্পট। তো চলুন এই অসাধারণ জার্নির গভীরে ঢোকা যাক। শুরুতেই এই কথাটা দেখুন, এই অঞ্চলটি যেন এক ঋষির আশ্রম। মানে এই একটা লাইনই কিন্তু পারডি ড্যামের পুরো ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে, তাই না? একদম শান্ত, নির্জন আর সুন্দর। ঠিক এই সুরটা ধরেই আমরা এগোব। তো চলুন প্রথমে দেখে নিই কি এমন আছে এখানকার প্রকৃতিতে যা এই জায়গাটাকে একটা শান্তির আশ্রম বানিয়ে তুলেছে। একবার ভাবার চেষ্টা করুন তো, অযোধ্যা পাহাড়ের ঠিক নিচে কাঁঠালছড়ি নদীর ওপর বাঁধ দিয়ে তৈরি হয়েছে এই বিশাল জলাধার। চারিদিকে কি ঘন শালবন, আর ওই শান্ত জলে পাহাড়ের যে ছায়াটা পড়ে, মানে একটা মায়াবী পরিবেশ তৈরি হয়। এখানকার নিস্তব্ধতা এতটাই গভীর যে মনে হবে যেন সত্যি সত্যি প্রকৃতির কোলে এসে আশ্রয় নিয়েছেন। শুধু প্রাকৃতিক সৌন্দর্যই কিন্তু সবটা নয়, এর একটা সাংস্কৃতিক আর ভৌগোলিক দিকও আছে যা এই জায়গাটাকে একটা দারুণ অফবিট ডেস্টিনেশন করে তুলেছে। চলুন এবার সেই দিকটা একটু দেখি। আসলে পারডি ড্যাম তো আরও বড় একটা প্রাকৃতিক ক্যানভাসের একটা অংশ মাত্র। সেই ক্যানভাসটা হলো অযোধ্যা পাহাড়। এটা ছোটনাগপুর মালভূমিরই একটা পার্ট, ঘন জঙ্গল আর উঁচু নিচু পাহাড়ে ভরা। আর এর সবচেয়ে উঁচু চূড়া গোরগাবরু। এই গোটা অঞ্চলের ল্যান্ডস্কেপটাকেই যেন আরও বিশাল করে তুলেছে। দেখুন, শুধু প্রকৃতি দেখে শেষ নয়, পারডি যাওয়ার পথে একটা দারুণ জিনিস দেখতে পাওয়া যায়, আর তা হলো এখানকার স্থানীয় সংস্কৃতি। চিরুগাড়া গ্রামের মধ্যে দিয়ে যখন যাবেন তখন দেখবেন আদিবাসী বাড়িগুলোর দেওয়ালে রঙিন সোহরায় আর্ট করা। এই শিল্পটা পুরো জার্নিটাকেই অন্য একটা মাত্রা দেয় আর জায়গাটার একটা আলাদা পরিচয় তৈরি করে। কিন্তু আজকের এই যে শান্ত পরিবেশটা আমরা দেখছি, এর পেছনে কিন্তু একটা অশান্ত অতীত লুকিয়ে আছে। আর এটাই হলো এই গল্পের সবচেয়ে ড্রামাটিক পার্ট। চলুন দেখি কিভাবে একটা ভয়ঙ্কর এলাকা আজকের এই মুগ্ধ করার মতো জায়গায় বদলে গেল। খুব বেশি দিন আগের কথা নয় কিন্তু, ধরুন বছর 15 আগে এই এলাকাটা ছিল মাও মুলুক, মানে মাওবাদীদের দখলে। দিনের বেলাতেও লোকে যেতে ভয় পেত। 2009 সালে তো একটা ল্যান্ডমাইন বিস্ফোরণে ফরেস্ট ডিপার্টমেন্টের বিট অফিসটাই উড়ে যায়। কিন্তু আজ আজ ছবিটা একদম অন্যরকম। লাগাতার অভিযান আর উন্নয়নের ফলে এলাকাটা এখন পুরোপুরি সেফ। আর এই বদলের সবচেয়ে বড় প্রমাণ হল পুরুলিয়ার পুলিশ সুপারের এই কথাটা। তিনি বলছেন, পর্যটকরা এখন একদম ভয় না পেয়ে এই সৌন্দর্য উপভোগ করতে পারে। মানে ভয়কে হারিয়ে প্রকৃতি আবার সবাইকে নিজের কোলে ডেকে নিচ্ছে। তো অতীতটা তো গেল, এখন এই অঞ্চলটা ভবিষ্যতের দিকে তাকাচ্ছে। চলুন দেখি পারডি ড্যামকে ঘিরে কি কি নতুন উদ্যোগ নেওয়া হচ্ছে, যা এর জন্য একটা নতুন দিগন্ত খুলে দিচ্ছে। এখানে সরকার আর ফরেস্ট ডিপার্টমেন্ট মিলে একটা দারুণ প্ল্যান করেছে। পুরনো যা যা ছিল, মানে বিট অফিস, ব্যারাক, সব নতুন করে তৈরি হচ্ছে। ট্রেকিং আর ক্যাম্পিংয়ের জন্য নতুন নতুন জায়গা বানানো হচ্ছে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যে জিনিসটা আসছে সেটা হলো নাইট স্কাই ওয়াচিং। আর এই সব কিছুর মধ্যে দিয়ে চেষ্টা করা হচ্ছে যাতে ওখানকার গ্রামের মানুষেরও অর্থনৈতিক উন্নতি হয়। একবার কল্পনা করুন তো, শহরের হইচই, দূষণ সবকিছু থেকে দূরে গভীর জঙ্গলের মধ্যে টেলিস্কোপে চোখ রেখে রাতের আকাশ দেখছেন। কি দারুণ একটা ব্যাপার, তাই না? পুরুলিয়া ফরেস্ট ডিপার্টমেন্টের এই উদ্যোগটা এক কথায় অসাধারণ। বর্ষাকালটা বাদ দিলে বছরের যে কোনো সময় রাত 8টা থেকে 10টার মধ্যে এই এক্সপিরিয়েন্সটা করা যাবে। আর এই অভিজ্ঞতার সবচেয়ে স্পেশাল দিক কি জানেন? এর এক্সক্লুসিভিটি। মানে প্রকৃতি আর ট্যুরিস্টদের মধ্যে একটা ব্যালেন্স রাখার জন্য এক রাতে মাত্র 10 জনকেই এই সুযোগটা দেওয়া হয়, ফলে ভিড়ভাড়টা একদমই নেই। আচ্ছা, এত কিছু শোনার পর নিশ্চয়ই পারডি ড্যামে যাওয়ার ইচ্ছে করছে। তো চলুন এবার একটু দেখে নেওয়া যাক কিভাবে এই ট্রিপটা প্ল্যান করা যেতে পারে। কখন যাবেন সেটা কিন্তু পুরোপুরি পছন্দের ওপর নির্ভর করছে। যদি মনে অ্যাডভেঞ্চার থাকে, মানে ট্রেকিং বা রক ক্লাইম্বিং করার ইচ্ছে থাকে, তাহলে শীতকালটা বেস্ট। আর যদি প্রকৃতির রঙিন রূপ দেখতে চান তাহলে বসন্তকালে আসুন, তখন চারিদিক লাল পলাশ ফুলে একদম ছেয়ে থাকে। এখানে পৌঁছানো কিন্তু খুব একটা ঝামেলার নয়। সবচেয়ে কাছের এয়ারপোর্ট হলো রাঁচি।
ট্রেনে এলে বড়ভূম স্টেশনে নামতে হবে, ওখান থেকে ড্যামের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। আর বাই রোড তো বাঘমুন্ডি বা বলরামপুর হয়ে আসাই যায়। তবে হ্যাঁ, একটা জিনিস মাথায় রাখতে হবে, মেইন রোড থেকে একেবারে ড্যাম পর্যন্ত যাওয়ার জন্য লোকাল ট্রান্সপোর্ট মানে ধরুন জিপ ভাড়া করে নেওয়াই কিন্তু সবচেয়ে ভালো অপশন। আসলে পারডি ড্যামের এই গল্পটা শুধু একটা জায়গার গল্প নয়, তাই না? এটা আমাদের একটা গভীর প্রশ্ন নিয়ে ভাবতে শেখায়। আচ্ছা, ভ্রমণের আসল আনন্দটা কি শুধু সুন্দর জায়গা দেখাতেই, নাকি সেই সব জায়গার ঘুরে দাঁড়ানোর গল্পের সাক্ষী হওয়ার মধ্যেও এর একটা অন্যরকম আনন্দ লুকিয়ে থাকে? এই প্রশ্নটা নিয়েই আজকের মতো আলোচনাটা শেষ করা যাক।